শিলিগুড়িতে প্রচুর নার্সিংহোম আছে, প্রচুর। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে করতে পারতাম, কিন্তু আমাদের একটা ভরসা বিশ্বাস যে না ওখানে গেলে আমাদের হবে। আপনারাও যে একটা ভরসা করে আমাদেরকে ভরসা দেখিয়েছেন আর আমরা যে সেটা রাখতে পেরেছি, এটাতে আমরা খুব আনন্দিত। আমাদের মধ্যে রেবতী দিয়ে এসছেন, উনি শিলিগুড়ি থেকে এসছেন এবং ওনার দুটো অপারেশন হচ্ছে। একটা তো নাকের ওনার ডিভিয়েটেড নেজাল সেপ্টাম ছিল, যার জন্য আমরা এন্ডোস্কোপিক সেপ্টোপ্লাস্টি করে ওনাকে নাকটা ঠিক করে দিয়েছিলাম। তারপর ওনার টিম্পানোপ্লাস্টি হয়েছে। তো দুটোই আমরা এন্ডোস্কোপিক অ্যাপ্রোচে করেছি এবং দুটোই ওনার সাকসেসফুল আছে। জাস্ট এখন 22 দিন হয়েছে। আমি আপনাদের দেখাবো যে ওনার কানের ভেতরের ছবিটা কীরকম আছে। উনি খুব টেনশনে ছিলেন, যেহেতু অনেক দূর থেকে এসছেন, আমাদের বহরমপুরের চেম্বারে এসছেন উনি, মানে এখান থেকে প্রায় 15 ঘন্টার জার্নি ওনার বাড়ি। তো খুব টেনশনে ছিলেন। এখন উনি খুবই ভালো আছেন। আমি দেখাচ্ছি আপনাদের সকলকে উনি কেমন আছেন। নিউ ড্রাম, নতুন পর্দা বসে আছে। খুব আর্লি আমরা দেখছি, আরো ভালো অবস্থায় আমি ওনাকে দেখবো। খুব ভালো আছেন। কি সমস্যা হতো নাকে আগে শ্বাস নিতে কষ্ট হতো, সর্দি লাগতো, হাঁচি হতো, আর কান দিয়ে জল লাগতো, খুব লাগতো। পুষ্টা পার করার জন্য অনেক সময় রক্ত দিতে লাগতো, তো ব্যথা ব্যথা লাগে। এই জন্য পরে বলতো অপারেশন করতে হবে। তো ঘরে ভিডিও দেখলাম, হুট করে আপনাদের চেম্বারে যোগাযোগ করে এখানে আসে। সামনে খুব ভালো, মানে দেখলে নিজে মানে অনেক পরিচিত। ওনারাও খুব ভালো, ওনারাও মনে হচ্ছে কতদিনের আলাপ আমাদের সঙ্গে, এত দূর থেকে এসছেন, আমাদের জন্য ওয়েট করছেন, কালকে চলে এসছেন। তো আমরা খুব খুশি। এই যে উনি সুস্থ হয়ে গেলেই আমাদের বেশি খুশি লাগে। আমরা আরো তো হ্যাঁ আরো ভালো হয়ে উনি আসবেন। আর বেসিক্যালি নর্মাল পাবলিক জন্য বলি, যাদের মানে কানে প্রবলেম ছিল, আমরা আগে নাক করলাম। এটা অনেক সময় সবাই জানে না কি নাক ইএনটি আছে আমাদের, ইয়ার নোজ থ্রোট, তার মানে তিনটের একটা কানেকশন আছে। যে রোগী থাকবে হয়তো কানে হয়েছে, তো সেই কানের রোগটা হলো কেন, এটা আমরা অনেক সময় ভাবি কি কানে ফুটো হয়েছে, অপারেশন করে নতুন পর্দা দিয়ে দিই। কিন্তু এরকম অনেক পেশেন্ট পাই, একটা অপারেশন হয়েছে আবার এক প্রবলেম হয়েছে। তো তখন দেখতে হয় নাকে কোনো প্রবলেম আছে কিনা। তো এটা সব থেকে ভালো হয় যদি প্রথমেই আমি নাক কান গলা তিনটেই দেখে দিই। কানের অপারেশন তো একবারই হবে, সব কিছু দেখতে শুনে করা উচিত। কেন একটা দখল টাকা খরচ, একবার অপারেশন করছি ফেল হচ্ছে। তো যদি নাকে প্রবলেম থাকে আগে নাকটা ঠিক করা উচিত। কেন নাক থেকে আমাদের কানের একটা পাইপ যায়, যেটা বলে ইউস্টেশন টিউব। যদি নাকের হাড় বেঁকে থাকে, মাংস ফুলে থাকে বা পলিপ হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে ভেন্টিলেশন, কানে সেরকম ভালো করে বাতাস ঢুকছে না। তাহলে যদি আমি নতুন পর্দাও দিই, একই রকম ফুটো হয়ে যাওয়ার চান্স। যাদের ডিএনএস থাকে তাদের এই কানের সমস্যাগুলো বেশি হয়। তাহলে ব্রিদিংয়ে ওনার একটা প্রবলেম ছিল, অনেক সময় এটা নেগলেক্ট হয়ে যায়। সবাই ভাবে কানের প্রবলেম হচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম আলাদা একটা জিনিস। কিন্তু নাকে একটা এরকম ডিএনএস ওনার ছিল, যেটা আমরা আগে ক্যারেক্ট করলাম। ক্যারেক্ট করে দেওয়ার পর ওনার ব্রিদিং ঠিক হয়ে গেল। এখন যদি আমি নতুন পর্দা দিই, এটা ম্যাক্সিমাম চান্স আছে কি কান টেক করবে, মানে বডিকে তো নিতে হবে জিনিসটা, নতুন আমি একটা দিচ্ছি, তো এখন ম্যাক্সিমাম সাকসেস চান্স থাকে। তো এই জন্য ওনার ব্রিদিংটাও এখন বেটার আছে, কানটাও সুস্থ আছে। আর ঠিক গাইডেন্স, পেশেন্ট যদি ঠিক গাইডেন্স, পেশেন্ট তো নিজে থেকে বোঝে না, পেশেন্টকে যেটা আমরা বলবো সেটাই বুঝবে। তো এই যে ঠিক গাইডেন্স অনেক সময় দিলে পেশেন্টও সুস্থ থাকে আর সব কিছুই ভালো থাকে। শুধু একটু টাইম যদি বেশি দিয়ে পেশেন্টকে বোঝানো হয়, পেশেন্টরাও বুঝবে। কেন বুঝবে না? সকলের জন্য একটা ইনফরমেশন যে যদি কারো নাক এবং কান দুটোরই যদি প্রবলেম থাকে, তাহলে আগে অলওয়েজ আমরা নাকটাকে আগে কারেক্ট করব। আমাদের কিন্তু আমি আবার না শিলিগুড়িতে 2বার দেখাইছিলাম, আমার নাকের প্রবলেমের কথা বলেন, কান করতে চেয়েছিল, কাজে করবে, তারপর আমি আর করিনি। তারপরে আবার হায়দ্রাবাদ বললাম যে আমার ট্রিটমেন্টের জন্য হায়দ্রাবাদ গিয়েছিলাম। তো ওখানে ডাক্তার দেখাইছি, অ্যালার্জি ছিল না। তো দেখে বললো যে তোমাকে এই কানটা অপারেশন করতে হবে। হ্যাঁ, আমি স্যার কত টাকা লাগবে? 1 লাখ টাকা লাগবে। স্যার আমাদের এত দূর থেকে আসছে, আমি তো অপারেশনের জন্য আসিনি। আমি বললাম যে জাস্ট দেখে নিয়ে চলে যাবো। চলে আসলাম। চলে আসার পরে তাহলে আপনাদের ভিডিও দেখলাম মোবাইলে, দেখার পরে আমরা যোগাযোগ করতে পারি, করে আসি। ভালো ডিসিশন নিয়েছেন এবং আপনি যে এসছেন, আমরা খুব আনন্দ পেয়েছি যে অত দূর থেকে শিলিগুড়ি থেকে আমাদের কাছে এসছেন। তো আমরাও খুব আনন্দ পেয়েছি। আমাদের তো শিলিগুড়িতে প্রচুর নার্সিংহোম আছে, প্রচুর। হ্যাঁ, আমরা ইচ্ছা করলে করতে পারতাম, কিন্তু আমাদের একটা ভরসা বিশ্বাস যে না ওখানে গেলে আমাদের হবে। আপনারাও যে একটা ভরসা করে আমাদেরকে ভরসা দেখিয়েছেন আর আমরা যে সেটা রাখতে পেরেছি, এটাতে আমরা খুব আনন্দ। সাউথে যায় কেন এই ভরসার জন্য, অনেক সময় লোক ভরসা পায়। আমি অনেকে বলেছি বাইরে গেলে কি হবে কি হবে, এই কতটা ভয়ে শুনে কাজ। হ্যাঁ
স্যার বললো এখন যে আমাদের না মানে আমার শুনতে আরো নরমাল হয়ে গেছে যতটা ভয় পেয়েছিলাম কতটা ভয়ের কোনো চিন্তা নেই। আর শুরুতে করে নিলে এটা ক্যামেরা দিয়ে করা আর যায়। তাড়াতাড়ি আপনারাও ডিসিশন নিয়েছেন যে ফেলে রাখবেন না, আপনাদের সকলকে এটাই ইনফরমেশন যে ফেলে রাখবেন না, কারণ সবসময় কানের মধ্যে যে ইনফেকশনটা সীমিত থাকে তা না, কানের পেছনে হাঁটবেন তখন আরও কমপ্লিকেশন বেড়ে যায়। তাহলে যত তাড়াতাড়ি পারবেন তত তাড়াতাড়ি কোনো ENT ডক্টরের কাছে কনসাল্ট করতে পারেন বা আমরা আমাদের কাছে আসতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। আপনি যেন Call us immediately at 8840804798. Your hearing is precious. Let's act fast to protect it.